প্রথমে আমি শুভেচ্ছা জানাবো, তারপর পরিচিতি, কিছু ছবি দেখাবো। ছবিগুলো দেখতে পেলে তারা উত্তর যদি না পারে তাহলে আমি ওদেরকে আজকে বলবো দেখি যে তোমরা আজকে আকাশে ভাসবে, চাঁদে ভাসবে, কিভাবে ভাসবে। মানে বাস্তবে এখন আমরা এখানে ক্লাসরুমে সবাই বসে আছি না, সবাই বসে আছি, কিন্তু আজকে আমার ক্লাসটা হবে পুরাই কাল্পনিক। আজকে আমরা কল্পনার সাগরে ভেসে যাবো। আর সেজন্য আমি আজকে এটা আমার হাতে কি ভার্চুয়াল রিয়েলিটি একটি যন্ত্র ডিআরপিআর, এর মাধ্যমে আমরা আজকে ক্লাসে পুরো ক্লাসটা এনজয় করব এই যন্ত্রের মাধ্যমে। তাই আমার স্টুডেন্ট দেখবে, দেখি পাস করবা। আজকে পাঠের বিষয়টা সবাই আমার স্টুডেন্ট যন্ত্রটা দেখে তখন সে বুঝতে পারবে যে আসলে বিষয়টা কি। সে তখন তার নিজস্ব ভিতরে থাকবে না, সে কল্পনার সাগরে ভেসে যাবে, চাঁদে ভাসবে, আকাশে ভাসবে, সমুদ্রের অতল গভীরে ডুব দেবে। এমনকি গায়ের মানে ভূতের সাথে সে লাফালাফি করবে, মনে হবে যে আমি সেটা করতেছি। তাই আমাদের আজকের পাঠের বিষয়টি স্টুডেন্ট ঠিকই বলতে পারবে যে ভার্চুয়াল রিয়েলিটি। আমার শিক্ষক সব তিনটা কাজ করছি। আমি কিছু ছবি দেখাবো। এই ভার্চুয়াল রিয়েলিটি আসলে কি? প্রকৃতি হচ্ছে বাস্তব নয়, কিন্তু বাস্তবের চেতনা উদ্বেগকারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বা অনুভবের বাস্তব কল্পনা বাস্তব বলে। মানে আমরা আজকে কি বলছি? আজকে আমরা সবাই কল্পনার সাগরে ভাসবো। রাজি সবাই? ভার্চুয়াল রিয়েলিটি আসলে আমরা যে এই যন্ত্রটা ব্যবহার করতেছি, দেখা হয়েছে এই যে যন্ত্রটা ইউজ করছি, এটা কিভাবে ব্যবহার করে সেটা। এখানে ব্রেন থাকে, হাতে কি থাকে, এটা হলো মাউন্টেড ডিসপ্লে, আর হাতের কাছে থাকে ডেটা গ্লোব। ভার্চুয়াল রিয়েলিটি কিছু ছবি দেখাবো। ছবি দেখায়া ভার্চুয়াল রিয়েলিটি মার্কেটপ্লেস, তারপর আমরা একক কাজ দেব। আমরা আমার শিক্ষার্থীদের একক কাজ দেওয়ার জন্য আমরা কার্ড জমা বক্স ইউজ করব। এই একক কাজ দেব আমি, সবাইকে দেব এভাবে, সবাইকে দেব একটা একটা করে। তারপর এখানে আমার স্টুডেন্ট বক্সে জমা দেবে। আমার সঠিক উত্তর হলো কিনা, সঠিক উত্তর হলে আমি একজনকে নির্বাচন করবো আনবে থাকে, এনে সে এটাকে উপস্থাপন করবে, তার জন্য পুরস্কারের হাততালি। এখন কোথায় জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব কিভাবে? এখানে আছে আমি দুটো ইউএস ইউজ করেছি। সেখানে আছে স্টুডেন্ট শিক্ষায়, শিশু শিক্ষায় আমরা কিভাবে ভার্চুয়াল রিয়েলিটির ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়। আমাদের দেশে এখনো সম্পত্তি চালু হয় না তেমন, কিন্তু হয়ে যাবে, যেহেতু আমাদের এমপ্লয়ি যেভাবে কাজ করতেছে ভার্চুয়াল রিয়েলিটি খুব দ্রুত এসে যাবে। চিকিৎসায় আমরা কিভাবে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করি। উন্নত বিশ্বের ডাক্তাররা আধুনিক প্রশিক্ষণ দানে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়, কারণ এখানে প্রশিক্ষণে অনেক ব্যয় হয়, সেজন্য তারা এই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করলে কম খরচে তারা এটা করতে পারে। প্রভাব, যখন আমরা গাড়ি চালাই, গাড়ি প্রশিক্ষণের জন্য এরকমের কম সাশ্রয়ের জন্য করে। তারপর বিমান পরিচালনা প্রশিক্ষণের পর্যায়ে রিয়েলিটি ব্যবহার করছি, এটা আমি বিস্তারিত করবো। তারপরে আছে সেনাবাহিনীর যখন যুদ্ধ হয়, বই আবহাওয়ায় আমরা যুদ্ধ করতে পারি না, তখন কি হয়? তখন আমরা এই ভার্চুয়াল তারপর আমি পরে নেক্সট স্লাইড দেখাবো যে বিজনেসের ব্যবসায় কিভাবে আমরা কাজ করি। তারপরে জ্ঞান তৈরিতে জোড়ায় কাজ তো প্রাথমিক ভার্চুয়াল সুবিধাগুলো কি তারা বলতে পারবে না, পারলে আমি সহযোগিতা করবো। নেতিবাচক প্রভাবগুলো, খারাপ দিকগুলো আমি এখন দেখাবো প্রত্যেকটা স্লাইডে কি খারাপ হতে পারে। এই ভার্চুয়াল রিয়েলিটির দাম এবং জটিলতা। তারপর এখানে আছে আমরা যখন এই যে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে প্রবেশ করি, তখন আমরা কল্পনার সাগরে ভাসতে থাকি। ভাষার মধ্যে কি হয়?
আমরা আমাদের নিজস্বকে ভুলে যাই, তখন আমরা কি হয় বাস্তব থেকে দূরে সরে যাই, তখনই হয় অনেক এটা সম্পর্কে আমরা বিস্তারিত বলবো। তারপর দলীয় কাজের সময় আমি স্যার ওদেরকে দলে বিভক্ত করবো। হ্যাঁ তারপর স্যার সর্বশেষ স্যার আমি এটা বাড়ির কাজের জন্য ইউজ করছি স্যার। আমার স্লাইড এখানে আছে, এই বাড়ির কাজ স্লাইডগুলো আমার প্রেজেন্টেশন ওদের বাড়ির কাজ সুবিধাতে আমি এটা ইউজ করছি স্যার। এই যে স্যার আমি বাড়ির কাজ আমার স্লাইড আজকে প্রসেসটা স্লাইডে প্রেজেন্টেশন এটা দিয়ে বাড়ির কাজ শেষ স্যার। How could it goes to me? আজকে 3টা মন্তব্য করছি। আমি ঘুমাইছি সব বাচ্চা যেগুলো সব প্রিন্ট করছি, ফাইল করছি। ফেস্টেলো আমার দিয়ে করতো, ফেস্টেলো আমার দিয়ে করে। আপনার কাজ হচ্ছে রিকমেন্ডেশনে আপনি একটা ওয়ার্ড ফাইলকে ইনসার্ট করবেন স্লাইডের উপরে আমরা যখন অডিও ইনসার্ট করি না, ঠিক একটা ওয়ার্ড ফাইল